আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিকে ঐক্যের ডাক, জাতির মাঝে ঐক্য চেতনা ও সকলের মাঝে বিদ্যমান তারুণ্য শক্তিকে জাগ্রত করতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এইচ.এম. সেলিম রান 10K ম্যারাথন 2025 অনুষ্ঠিত হয়েছে। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ঐক্যের জন্য দৌড়াও, রান ফর ইউনিটি এই স্লোগানে রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়িতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন। জাতির ঐক্য চেতনা বুকে ধারণ করে প্রভাত ফেরির পরই 1200 দৌড়প্রেমী রাস্তায় নামে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, তারুণ্য শক্তিকে জাগাতে হলে তাদের অদম্য প্রাণ শক্তিকে জাগাতে হবে। আমরা সকলের মধ্যকার বিদ্যমান সেই তারুণ্য শক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি। পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই আয়োজনের থেকে আমি বলতে চাইব, তরুণদেরকে তুমি এখন নিজেকে তৈরি করো। প্রথমত তুমি জ্ঞান অর্জন করো, জ্ঞান ছাড়া তুমি দুনিয়াতে চলতে পারবে না। জ্ঞান হলো বড় শক্তি। দ্বিতীয়ত তোমার শরীরকে ঠিক করো, সুস্থ করো, গঠন করো, তোমার সুঠাম দেহ তৈরি করো, নাহলে কিছুই করতে পারবে না। তৃতীয়ত তোমার চরিত্র হাসিল করো। চরিত্র, তোমার কিছু অ্যাট্রিবিউটস লাগবে, কিছু ক্যারেক্টার লাগবে, গুড ক্যারেক্টার। কোরআনে দুটো শব্দ আছে, আমলের সালে, আমলের সাইয়া। ভালো আমল, ভালো কাজ, অর্থাৎ চরিত্র লাগবে, ঐক্যের চরিত্র। একজনকে কথা শোনা, বয়োজ্যেষ্ঠকে সম্মান করা, একজনের কথা মানা, আনুগত্য করা, জাতির কল্যাণের জীবন সম্পদ উৎসর্গ করে দেওয়ার প্রেরণা, অর্থাৎ স্বার্থপরতার ঊর্ধ্বে ওঠা, যেগুলো মুমিনের সংজ্ঞার মধ্যে আছে। এই যে চরিত্র লাগবে, এই চরিত্র ছাড়া তুমি খালি জ্ঞানী হলে হবে না। কোরআনে শব্দ আসছে সবর, পারসিভিয়ারেন্স, লক্ষ্যের প্রতি অবিচল, ধ্যান, সাধনা। এটা করার যে তাদের জ্ঞান হাসিল করা, যদি তারা জ্ঞান হাসিল করতে পারে, সঠিক আদর্শ ধারণ করতে পারে এবং ইস্পাত কঠিন একটা ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে পারে, যদি, আমি কিন্তু শর্ত রাখলাম এখানে, যদি তারা ডিসিপ্লিন হতে পারে, ওই হুজুগ এবং গুজবে কান দিলে হবে না, যার যেমন খুশি করলে হবে না, বেআইনি কর্মকাণ্ড করলে হবে না, মাদক, তারপরে যেগুলো অশ্লীলতা, নিজেকে ডুবিয়ে দিয়ে নিজের জীবন শেষ করে দিলে হবে না। সেগুলো করলে উন্নত জাতি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে যদি ঐক্যবদ্ধ হতে পারেন, যদি একজন সত্যনিষ্ঠ নেতৃত্বের আন্ডারে যদি জাতিকে সুসংগঠিত করতে পারেন, ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি, বাংলার ছেলেরা একদিন, ছেলেরা মেয়েরা একদিন জ্ঞানী বিজ্ঞানী, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, শৃঙ্খলায়, ঐক্যে, ভদ্রতায়, বিনয়, সভ্যতায়, পরিষ্কার পরিচ্ছন্নতায়, স্বাস্থ্য গঠনে, সকল দিক থেকে একদিন দুনিয়াকে লিড দিবে ইনশাআল্লাহ। দুনিয়াকে লিড দিবে। আমি সেই সম্ভাবনা এই তারুণ্য শক্তির মধ্যে দেখতে পাচ্ছি। যারা 10 মাইল দৌড়াতে পারে, তারা 20 মাইল দৌড়াতে পারে। সেই হিম্মত সৃষ্টি হয়ে গেছে তার ভিতরে, তার মনের ভিতরে। তারা 50 মাইল দৌড়াতে পারবে, তারা 100 মাইল দৌড়াতে পারবে, আমি বিশ্বাস করি। যারা এই মাটিকে সমৃদ্ধ করতে পারবে, এই 55,600 বর্গ মাইলের, এখন আরো কিছু বাড়ছে, আমাদের সমুদ্রের দিকে আরো কিছু বাড়ছে, সর্বশেষ হিসাবটা তুললে আপনারা দেখবেন আরো কিছু বাড়ছে বর্গ মাইল। তাহলে আমি বলবো, যারা এই বাংলার মাটিকে সমৃদ্ধ করতে পারবে, দুনিয়ার মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে এই বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে। এরা কি করলো? এদের এত গতি, এত ডায়নামিজম, এত গতিশীলতা এদের। যারা এই বাংলার মাটিকে সমৃদ্ধ করতে পারে, তারা দুনিয়াকে সমৃদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আমি সেটা দেখতে পাচ্ছি, সেটা সামনে আছে, সেই ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলড্রিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার, মেঘদাদ অ্যান্ড মেহরাব অ্যাগ্রো লিমিটেডের ডিরেক্টর নিজাম উদ্দিন, দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা পন্নী, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস.এম. শামসুল হুদা, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের যুগ্ম সম্পাদক আলামিন সবুজ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক রিয়াদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ। সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবি শরীফ এবং তাহের হোসেন মারুফ। প্রতি বছরের ন্যায় এবারও পুরুষ, নারী ও ভেটারেন্স 3 ক্যাটাগরিতে ম্যারাথনে অংশ নেয় দৌড়প্রেমীরা। তার মধ্যে 800 পুরুষ ও 400 ছিল নারী দৌড়বিদ।
পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন বোরহানউদ্দিন, রানার্স আপ হন সাব্বির আহমেদ। নারী ক্যাটাগরিতে তানজিলা আক্তার চ্যাম্পিয়ন এবং সুমাইয়া আক্তার রানার্স আপ হন। ভেটারান্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আব্দুস সালাম এবং রানার আপ হন আব্দুল হোসেন। 3 ক্যাটাগরিতে চ্যাম্পিয়নদের 5,000 ও রানার আপদের 3,000 টাকা করে পুরস্কৃত করা হয়। এছাড়াও ফিনিশারদের মেডেল প্রদান করা হয়। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।